সব সিলেবাসকে আপনি শেষ করতে পারবেন, কিন্তু গ্যারান্টি আমাদের সত্য সনাতন ধর্মের এত বিশাল বিরাট সিলেবাস, একে শেষ করার মতন কারুর যোগ্যতা নাই, কারুর ক্ষমতা নাই। কেউ যদি বলে আমি একে শেষ করে দিয়েছি, তাহলে জেনে রাখুন কখনো কোনো দিন সেটা সত্য কথা হতে পারে না। ধর্মের কাছে হেরে যাও, গুরুর কাছে হার স্বীকার করো, নত হও, অবনত হও, জানলেও মাথা নিচু করে থাকো। কারণ শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনাধু, লোকনাথ লোকেরও জীবন, এটা নিয়ম। তুমি শরণাগত না হতে পারলে চলবে না। হ্যাঁ, তুমি গুরুদেবের উপর দিয়ে কথা বলো, তুমি কেমন শিষ্য? সেই শিষ্যের কোনো মূল্য নাই, সে শিষ্যের যোগ্যতা নাই, তিনি অযোগ্য, তিনি অধম, তিনি পাখণ্ডী। তার দ্বারা ভয়ঙ্কর ক্ষতি হবে, ভীষণ ক্ষতি হবে তার দ্বারা। যে শিষ্য গুরুদেবের মুখে মুখে করে, বড় হবার জন্য চেষ্টা করে, মাথা নিচু করে থাকতে হবে। যদি দেখা গেল উনি ভুল করেন নাই, শিষ্য কোনো ভুল করেন নাই, শিষ্য কোনো ভুল বোঝেন নাই, তবুও মাথা নিচু করে থাকা এটা শিষ্যের নিয়ম হবে। তারপর বোঝা যাবে, তারপর তাকে মর্যাদা দেবেন অন্য কেউ, অন্যখানি অন্য স্থানে ভীষণভাবে মর্যাদা লাভ করতে পারবে। আমরা আমাদের গুরুদেবের কাছে সবসময় মাথা রাখতাম, এমন কোনো ব্যবহার করি নাই যে মাথা উঁচু করে বলবো। কখনো কোনো সময় পরীক্ষা করবার জন্য গুরুদেব একটু মিথ্যার আশ্রয় নিতেন, ভুলভাল বলতেন ইচ্ছে করে, দেখি পরীক্ষা করি শিষ্য কি বলে। তবুও মাথা নিচু করে থাকতাম, মেনে নিতাম কিছুক্ষণের জন্য। তারপরে সব জানাতেন আসলে তিনি পরীক্ষা করছিলেন। এই জন্য শিষ্য হেরে যাওয়া নিয়ম। যদিও তুমি যোগ্য হও, তবুও তুমি গুরুদেবের কাছে কি অধম। গুরুদেবের কাছে তুমি পিএইচডি নিয়ে গেলে চলবে না। গুরুদেবের কাছে তুমি শিক্ষাগত যোগ্যতায় খুব বড়, তুমি বাগ্মী, তুমি মহাপুরুষ, এই নিয়ে গুরুদেবের কাছে গেলে, গুরুদেবের কাছে অজ্ঞানতার একদম চরমে তুমি বসে আছো, এই নিয়ে যেতে হবে। ভেতরে সব কিছু শূন্য করে তারপর গুরুদেবের কাছে যেতে হবে, তবে গুরু পরম্পরায় তোমাকে ভরে পুরে দেবে, এটা নিয়ম। এই জন্য বলা হয় শ্রীগুরু করুণা সিন্ধু, অধম জনার বন্ধু, লোকনাথ লোকেরও জীবন। পিতামাতার কাছে তুমি যতই বড় হও, তুমি শিক্ষিত হয়েছো, পিতামাতা অত শিক্ষিত না। আর পিতামাতা কেবলমাত্র নাম সই করতে জানে, আর পিএইচডি করেছে, অনেক পড়াশোনা করেছে, কিন্তু পিতামাতার কাছে তুমি ছোট হয়ে থাকো না, থাকতে পারবে না। পিতামাতাকে যদি বারবার তুমি ওই কথা বলো, তুমি অশিক্ষিত, তুমি মূর্খ, তুমি কিছু জানো, তুমি কিছু বুঝবে, তোমার ব্যবহারে যদি বারবার তাকে অশিক্ষিত বলেই তুমি তোমার ব্যবহার দেখাও, তাহলে তুমি আসলে ছোট হয়ে গিয়েছ। কারণ পিতামাতার কাছে তুমি যতই বড় হও, তার কাছে বড় হতে গেলে তুমি যদি তার সামনে বড় হবার জন্য কোনো ব্যবস্থা রাখো, বড় হবার জন্য চেষ্টা করো, তবে লিখে রেখো তোমার জীবনে তুমি সবচাইতে ছোট, সবচাইতে ক্ষুদ্র, জঘন্য, নগণ্য, অতি পাপী। সেই জন্য তার কাছে কখনো বড় হও না। যতই বড় হও, গুরুদেবের কাছে বড় হতে যেও না। যতই বড় হও, গুরুদেবের কাছে বড় হতে গেলে বাস তোমার সব শেষ। শুনে নাও, পিতামাতার কাছে কখনো বড় হতে যেও না। পিতামাতার কাছে মাথা নিচু করে থাকো, জানলেও কিছু জানো না, সেই সময় এই প্রকার থাকো। যদি তুমি বাঁচতে চাও, যদি তুমি তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে চাও, তবে এটাই একমাত্র নিয়ম, সনাতনী নিয়ম। এই নিয়মকে পালন করো। পিতামাতার প্রতি কখনো অশ্রদ্ধা করো না, তাকে কাঁদিও না। মা তোমার জন্য কাঁদছে, বাবা তোমার জন্য কাঁদছে, জেনে রেখো এই চোখের জল তাদের কিন্তু ভয়ঙ্কর ভাবে তোমার জীবনে ফেরত আসবে। কারণ নিউটনের থার্ড ল জানো? থার্ড ল হলো প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা কেবলমাত্র রকেটের উৎক্ষেপণ নীতি, এটা কেবলমাত্র বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পেছন দিকে ধাক্কা দেয়, এটা নয়। এটা সব চাইতে বড় উদাহরণ আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের কাছে। তুমি কাউকে কষ্ট দিলে কষ্টটা তোমার জীবনে ফেরত আসবে, তুমি কাউকে সুখ দিলে সুখটাও তোমার জীবনে ফেরত আসবে। এই জন্য কাউকে দুঃখী করো না, কাউকে দুঃখ দিও না, এমন কিছু আচরণ করো না কেউ দুঃখী হবে। খুব হুঁশিয়ার, খুব সাবধান। তবে তো সমাজ গঠনের দায়িত্ব তোমার মধ্যে থাকবে। তুমি অনেক বড় হলে,
বড়র উদাহরণ কি? বড়র উদাহরণ কেবলমাত্র আবার মনে করিয়ে দিই, শিক্ষাগত যোগ্যতায় তুমি বড়, টাকায় তুমি বড়, গাড়ি বাড়িতে তুমি বড়, ঐশ্বর্যে তুমি বড়, পদমর্যাদায় তুমি বড়, না না, তুমি বড় ওই প্রকার নও। এই প্রকার বড় হওয়া যায় না। বড় তো মানবিকতায় যিনি বড়, তিনি একমাত্র বড় হন। আর এই মানবিকতার জন্য, মনুষ্যত্ব বোধের জন্য, বিবেকবান হওয়ার জন্য তোমাকে একটু সচেষ্ট হতে হবে, এখানে আসতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। তো ব্রহ্মা বুঝলেন না চারটি মাথা, তবুও ভগবানকে পরীক্ষা করলেন। পরীক্ষককে পরীক্ষা করা যায় না। ছাত্র যদি কখনো তার শিক্ষককে পরীক্ষা করবার জন্য চেষ্টা করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর ঠিক ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মার শেষ হয়ে গেল। ব্রহ্মা বুঝলেন না। কবে বুঝলেন? ভগবান যখন কৃপা করবেন তখনই বোঝা যাবে। দেখো, সূর্যের আলোকেই সূর্যকে দেখা যায়, সূর্যের আলো না হলে সূর্যকে দেখা যাবে না, তার আলোতেই তাকে দেখতে হয়। একই রকম ভাবে ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যায়। ধর্ম কি সবাই বুঝতে পারে? এই যে সত্য সনাতন ধর্ম সবাই জানে কি? আরে ব্রহ্মা ভগবানের দ্বিতীয় কলেবর, মানে গুরু পরম্পরায় ভগবান প্রথমে ব্রহ্মাকে মন্ত্র দিলেন। আজকে যে ভাগবত পরম্পরা, আমরা যে ভাগবত শুনছি, প্রথম মন্ত্র ভগবান শ্রীহরি ব্রহ্মাকে দিয়েছেন, মানে দ্বিতীয় গুরু। তারপর ব্রহ্মা থেকে দেবর্ষি নারদ, নারদ থেকে তারপর ব্যাসদেব, ব্যাসদেব থেকে তারপর শ্রী শুকদেব। এইভাবে পরম্পরা উপর থেকে নিচে নেমে এসেছেন। তাহলে সেই ব্রহ্মাকে পর্যন্ত বুঝতে হলো কি করে পায়, কি করে লাভ করা যায়। ভগবানের কৃপা না হলে ভগবানকে বোঝা, ভগবানকে জানা সম্ভব নয়। ধর্ম কি বুঝতে পারবে এত সহজ? এত সহজ সত্য সনাতনকে বোঝা? সব বোঝা যায়, সব সিলেবাস শেষ করা যায়। আপনি কোন সিলেবাস শেষ করবেন বলুন? জড়জগতেই যত পড়াশোনা আছে সব আপনি সম্পূর্ণ করতে পারেন, সব শেষ করতে পারেন। আপনার যে বাংলা, ভূগোল, ইংরেজি, বিজ্ঞান, ম্যাথমেটিক্স, আপনি কোনটাও চান, সব সিলেবাসকে আপনি শেষ করতে পারবেন। কিন্তু গ্যারান্টি, আমাদের সত্য সনাতন ধর্মের এত বিশাল বিরাট সিলেবাস, একে শেষ করার মতন কারুর যোগ্যতা নাই, কারুর ক্ষমতা নাই। কেউ যদি বলে আমি একে শেষ করে দিয়েছি, তাহলে জেনে রাখুন কখনো কোনো দিন সেটা সত্য কথা হতে পারে না। বড় সিলেবাস। এই জন্য কেবলমাত্র সত্য সনাতন ধর্মের বা ভাগবত রস সমুদ্রের বিশাল সমুদ্র, তাতে একটু স্পর্শ করা, এক বিন্দুকে স্পর্শ করা, সমুদ্রের এক বিন্দুকে স্পর্শ করা এত সহজ না।